ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লোকজন জড়ো হতে শুরু করেছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। যাত্রা হচ্ছে না মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে। আয়োজকরা বলছেন, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটাই হবে সবচেয়ে বড় জমায়েত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। মার্চ ফর গাজা কর্মসূচির আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইকবাল অনেক, সেখানের কি অবস্থা দেখছেন এবং কর্মসূচি সম্পর্কে আর কি অগ্রগতি বিস্তারিত জানাবেন। আপনি দেখছেন যে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। যে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে যে সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। এই যে মিছিল, বেশ কিছু মিছিল কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেল এবং খণ্ড খণ্ড মিছিল কিন্তু রাজধানী সহ সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই ঢাকার উদ্দেশ্যে আছেন, কেউ বাস যোগে এবং কেউ বিভিন্ন মাধ্যমে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনি যে বর্বরচিত হামলা এবং নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু সেটির প্রতিবাদ করার জন্য কিন্তু তারা আজকে জমায়েত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনারা যদি দেখাই বা এখানে যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তারা কি দাবি তুলছেন এবং তারা কি চাচ্ছেন। আপনারা তো এই যে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অংশ নিতে এসেছেন, আপনারা কি দাবি তুলছেন এই আজকের এই সমাবেশ থেকে? আমরা চাচ্ছি যে ফিলিস্তিন স্বাধীন হোক, মসজিদে আকসা স্বাধীন হোক এবং গাজাবাসীরা নিরাপদে জীবনযাপন করুক এবং ইসরায়েল এরা যে মানুষের উপরে হত্যাকাণ্ড যেভাবে চালাচ্ছে এর একটা ভালো একটা শাস্তির আমরা দাবি চাচ্ছি। এই ফিলিস্তিন যাতে করে সামনে এভাবে নির্বিচারে অন্যায়ভাবে মানুষের উপরে যেন জুলুম নির্যাতন না করে, এটা আমাদের দাবি। এবং গাজাবাসী এবং ফিলিস্তিন এবং মসজিদ আকসা স্বাধীন হোক, এটাই আমাদের দাবি। এই যে এখানে যারা আছেন তারা কিন্তু দাবি তুলছেন যে দ্রুত যাতে গাজা স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে গঠিত হয় এবং এখানে আরও যারা যোগ দিতে এসছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো এই যে আপনার দীর্ঘ সময় থেকে গাজাবাসীর উপর ইসরায়েল হামলা চালাচ্ছে, তো এটা কেন বিশ্ববাসী এক হচ্ছে না, মুসলিম জনতারা কেন এক হচ্ছে না, বিশ্বের যত মুসলিম আছে? তো আপনারা এখানে দেখে থাকবেন বিশ্বের যে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, সাচান আমেরিকার কথাই আমরা বলতে পারি, সরাসরি তাদের মদতে ইসরায়েল সহ যারা আছে ইহুদি রাষ্ট্রগুলা তারা সহযোগিতা পাচ্ছে। এর কারণে আমরা মূলত জানি যে ফিলিস্তিনের রাষ্ট্রটার নিজস্ব ভূখণ্ড, কিন্তু এখানে দখলদার বাহিনী হচ্ছে ইসরায়েল। তো আমেরিকার মদতে যে রাষ্ট্রটা মূলত ফিলিস্তিন মুসলিম কান্ট্রিদের আছে, সেই কান্ট্রিটারা আমেরিকা সহযোগিতা করতেছে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাব আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামানের কাছে। ফরহাদ, আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আজকে মুভ ফর গাজার যে একটা মার্চ ফর গাজার যে একটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আজকে আমরা দেখেছি যে সকালের পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু বিভিন্ন মুসলিমরা কিন্তু ঢাকা আসতে শুরু করেছে। আমরা এখন আছি রাজু ভাস্কর্যের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিপুল সংখ্যক লোকের কিন্তু সমাগম হয়েছে এখানে। তারা এসেছেন এই যে ফিলিস্তিনিতে যে গাজায় যে ইসরায়েল দ্বারা যে নির্মম হত্যাকাণ্ড ঘটছে তারই কিন্তু এই যে হচ্ছে সেটার কিন্তু প্রতিবাদ জানাতে কিন্তু আজকে অনেকেই কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি এই উপলক্ষে কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন না ঘটে এই জন্য তারা বিভিন্ন তল্লাশিও করছে। কোনো সন্দেহের জন্য কাউকে পেলে সেখানেও কিন্তু তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় স্লোগানও কিন্তু দিচ্ছে তারা, বয়কট যে ইসরায়েলি পণ্য, তারা সেই পণ্যগুলো বয়কটের আহ্বান জানিয়েছেন। আমরা কয়েকজন
একজন মুসলিমের সাথে কথা বলবো, আসলে তারা আজকে কেন এখানে এসেছেন একটু জানতে চাবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন, কেন এসেছেন? নেত্রকোনা থেকে এসেছি। আমি চাই যে ফিলিস্তিনের মুসলমান নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আল আকসা মসজিদকে এই ইসরায়েলি কুলাঙ্গাররা আপনার নিঃশ্বাস করে দিচ্ছে। তাই আন্দোলন করতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। কি দাবি আজকে আপনাদের এখান থেকে, কি দাবি জানাবেন? আমরা এখানে সমবেত হয়েছি যাতে প্যালেস্টাইনের মুসলিমরা স্বাধীনতা পায় এবং তারা সারা বিশ্বের মুসলমানের কাছ থেকে সহযোগিতা পায়, সাহায্য পায় এবং তাদের স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পারে, সে আমাদের আশা এবং দাবি। আমরা দেখছি যে আমরা কিন্তু দেখছিলাম যে বিভিন্ন রাজধানী শহর দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে এই প্রতিবাদ জানাতে এসেছে। তাদের দাবি যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা থাকবেন। এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।